মিস এটা কোন ক্লাস হচ্ছে? ইংরেজি প্রথম পত্র হচ্ছে ক্লাস 6 এর ইংলিশ ফার্স্ট পেপার। হ্যাঁ। ও আচ্ছা মিস। জান্নাত মিসের পরিবর্তে এখন মিস আসসালামু আলাইকুম। বাবা ওয়ালাইকুম আসসালাম। মেয়েরা তোমরা জানো তো তোমাদের যে টিচার পরিবর্তন হয়েছে? জি মিস জানি। জি মিস। বাকিরা কোথায়? এত অল্প কেন? মিস মাত্র 5 জন না 4 জন। দেখতে পাচ্ছি তো 4 জন। মিস ওরা মনে করছে জান্নাতুল মিস ক্লাস নেবে। ওরা কি খবর পায়নি? মিস আপনি তো বলছিলেন সেই দিন। হ্যাঁ, আমি তো সেদিন আমার ক্লাসে বললাম না যে ফার্স্ট পেপারটাও আমি নিব। মিস আপনি একবার যদি গ্রুপে বলে দিতেন তাহলে মনে হয় ওদের ভালো হতো। নাসরিন মিস রুটিন দিয়েছে গ্রুপের মধ্যে, ওখানে তো আছেই লেখা। ও আচ্ছা। ওয়েট করি দেখি। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম মিস। আসসালামু আলাইকুম মিস। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তোমাদের কি পড়াচ্ছিলেন মিস? আমি শেষ যে লেসনটা ছিল সেটা দেখেছি। সেটা ছিল হচ্ছে লেসন 9 যত সম্ভব তোমাদের ইংলিশ ফর টুডে লেসন 9, তাই না? জি মিস। লেসন 9 পড়াচ্ছিলেন উনি, লেসন 9 পড়িয়েছিলেন। আর কোনো হোমওয়ার্ক কি দিয়েছিলেন? জি মিস। মিস আসসালামু আলাইকুম। আমি হোমওয়ার্কটা না হয় মিসের জন্যই রাখলাম, সমস্যা নাই। ওটা আমি আবার পরবর্তীতে চেক করে দিব। আজকে আমি নতুন লেসনে যাই, মিসের সাথে আবার একটু কথা বলে আমি হোমওয়ার্কগুলো আবার চেক করব, সমস্যা নাই। মিস হোমওয়ার্ক দিছিল হচ্ছে লেসন 9 এর E1। 9 এর E1। জি মিস, অ্যানসার দ্য ফলোইং কোশ্চেন ওখানে পেজ 31। ইউমান বলতে কি ওই যে ওয়ার্ড মিনিং? এখানে তো কিছু ওয়ার্ড মিনিং দেখা যাচ্ছে।
আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। এখানে E1 বলতে কি পেজ 31 এর E1, what do you mean by hygiene? What are essential for good health? What do you mean by balanced diet? And what are the rules of personal hygiene? এগুলো। আচ্ছা, এটা আমি আমার নেক্সট ক্লাসে তোমাদের এই অ্যান্সারগুলো মিলিয়ে দিব। যারা অ্যান্সারগুলো লিখেছো তারা অ্যান্সারগুলো নেক্সট ক্লাসে মিলাবে, এবং যারা এখনো হোমওয়ার্ক করনি তারা করে ফেলবে। আচ্ছা, আমরা এখন যে কাজটা করব, লেসন 10 এ আজকে আমরা যাব। লেসন 10টা পড়বো আমরা, রেমেডিস মডার্ন অ্যান্ড ট্র্যাডিশনাল। এগুলো আজকে একটু পড়বো আমরা। আচ্ছা মেয়েরা, এখন আমাকে একটু বলো যে এখানে সবার কাছে তো বই আছে, তাই না? জি মিস। নাকি বই নেই এমন কেউ আছো? আমি কিছু ওয়ার্ড মিনিং বলবো, সেই ওয়ার্ড মিনিং গুলো আমাকে একটু বলবা যে তোমরা জানো কিনা, ঠিক আছে? সবার হাতে বই আছে তো? মিস আপনি এখন থেকে ইংলিশ ক্লাসই নেবেন প্রত্যেকদিন? প্রত্যেকদিন বলতে আমি তো নো মিস, এই যে জান্নাত মিসের ক্লাস কি হবে না? জান্নাত মিসের ক্লাসে, জান্নাত মিসের পরিবর্তে তো ক্লাসটা এখন আমি নিচ্ছি। জান্নাত মিস তো ম্যাটারনিটি লিভে চলে গেছেন, তোমরা জানো না? নো মিস। আচ্ছা, আমি একটু হয়তো বা জানো, উনি তো ম্যাটারনিটি লিভে চলে গেছেন। তো ওনার যে ক্লাসগুলো, সেই ক্লাসগুলো এখন আমি নিব। মিস কোথায় গেছে? কোথায় গেছে? ম্যাটারনিটি লিভে, মানে ওনার বাচ্চা হয়েছে তো, এখন ও আচ্ছা। ম্যাটারনিটি লিভে আছেন আর কি। ওনার একটি ছেলে হয়েছে, ওনার জন্য দোয়া করবে, ওনার বাচ্চাটার জন্য দোয়া করবে সবাই, ঠিক আছে? ওকে জি মিস। মিস। আচ্ছা মেয়েরা, মিস তাহলে হয়তো আমি আধা বলি, আমরা যে পড়াটা আজকে পড়বো সেটা হচ্ছে লেসন 10, আর লেসন 9 এর যে হোমওয়ার্কটা আছে সেটা আমি নেক্সট ক্লাসে তোমাদের হোমওয়ার্কটা মিলিয়ে দিব, ঠিক আছে? তোমাদের কি হোমওয়ার্কটা ছিল আমি সেটা ঠিক জানতাম না, তো আমি হোমওয়ার্কটা নেক্সট ক্লাসে মিলিয়ে দিব। আজকে আমি যেটা পড়াবো সেটা হচ্ছে লেসন 10। এখন লেসন 10 এ তোমাদের সবার কাছে তো বই আছে, তাই না? আমি একটু জি বলছি, মিস। যেমন আমি কিছু ওয়ার্ড মিনিং বলছি, ওয়ার্ড মিনিং গুলো একটু আমাকে বলবা যে তোমরা জানো কিনা। স্লোলি, স্লোলি, তোমরা জানো? আচ্ছা আমি ম্যাম ধীর ধীর গতিতে। আচ্ছা আমি এটা দিচ্ছি, তাহলে সুবিধা হবে, তাহলে তোমাদের ভোকেবটা হয়ে গেল আর কি, ঠিক আছে? আচ্ছা, আমি বলবো, বলার পরে এগুলো একটু লিখে ফেলবা, ঠিক আছে? এখন তোমরা যারা জানো, যেটা জানো সেটা লিখবা, সমস্যা নাই। যেমন স্লোলি, এখন স্লোলির অর্থটা কি সেটা পাশে লিখবা। খাতা কলম বের করেছো? একটু খাতা কলম বের করে রাখো, যদি প্রয়োজন হয় তাহলে বইয়েও দাগাতে পারো, বইয়ে ওই শব্দগুলো দাগাতে পারো, কিন্তু বইয়ে দাগালে একটু সময় লাগবে, কিন্তু খাতা কলম দিয়ে লিখে ফেললে সময় লাগবে না। স্লোলি। না না, বই না, খাতা। আচ্ছা, চেঞ্জ, এগুলো আমরা জানি, চেঞ্জ, পরিবর্তন হওয়া। চেঞ্জ, হ্যাঁ, তুমি পরিবর্তন করা, পরিবর্তন করা, চেঞ্জ। ইংলিশ। হ্যাঁ। থ্যাংক ইউ।
আচ্ছা, তারপর হচ্ছে অ্যাটিটিউড। অ্যাটিটিউড, ঠিক আছে, অ্যাটিটিউড। তারপর হচ্ছে যেগুলো আমার কাছে কঠিন মনে হচ্ছে, আচ্ছা, টার্ন, টার্ন, ফেরানো। টার্ন হচ্ছে ফেরানো। মিস আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। এগুলোর শব্দর অর্থগুলো লিখবে তোমরা। এখন না পারো, এটা তোমাদের বাসার হোমওয়ার্ক থাকবে, এই শব্দের অর্থগুলো লিখে ফেলবে। টার্ন, আমি এখন বলছি তোমাদের। টার্ন হচ্ছে ফেরানো। কিওর হচ্ছে কি? আরোগ্য লাভ করা। কিওর হচ্ছে আরোগ্য লাভ করা। ন্যাচারাল। মিস আমার ইয়াতে এতক্ষণ কিছু শোনা যাচ্ছিল না, এটা কয় নাম্বার লেসন? এটা হচ্ছে আমাদের লেসন 10। ওকে এটা মিস। হচ্ছে লেসন 10। এটা হচ্ছে তোমাদের ইংলিশ ফর টুডে লেসন 10। মিস, আপনি যে ডগ আর ড্রিঙ্ক তিনটে অক্ষর দিয়েছিলেন না, ওইটা দিয়ে কি বানাতে হবে ওইটাই আমি বুঝতে পারিনি। সরি, জি মিস, আমিও বুঝতে পারিনি এর আগে আমি কথা বুঝিনি, আরেকবার বলো। মিস, আপনি মিস ইংলিশ ইংলিশে তিনটা ওয়ার্ড দিয়েছিলেন, এই ওয়ার্ড দিয়ে কি জানি বানাইতে বলছিলেন আপনি। আমি তারপর আপনি ওই ওয়ার্ড যে দিয়ে কাট কিছু হয়ে বানাতে গেছিলাম। বলিনি, ওয়ার্ড দিয়ে আমি টেন্সে চেঞ্জ করতে বলেছিলাম। ওয়ার্ড দিয়ে টেন্স চেঞ্জ করতে বলেছিলাম। যেমন আমি একটা ওয়ার্ড দিয়ে তোমাদের টেন্স চেঞ্জ করে দেখিয়েছিলাম। তবে টেন্স চেঞ্জ করে কতক্ষণ আছে? 15 মিনিট সেটা দেখিয়েছিলাম। জীবনে মিস, কিভাবে করতে হয় একটা দেখিয়ে দিবেন ড্র দিয়ে? আচ্ছা, আমি এখানে এটা কি ক্লাস 6 এর লিংক? হ্যাঁ, আচ্ছা, যে ড্র যে কথা বললা, ড্র যেটা বললা, আমি ড্রটাকে প্রেজেন্ট ইনডিফিনিটে, প্রেজেন্ট ইনডিফিনিটে তো ড্রই থাকছে। পাস্ট ইনডিফিনিটে কি হয়ে যাচ্ছে? ট্রু। আর ফিউচার ইনডিফিনিটে কি হচ্ছে? নাফিসা আলবাকে মিউট করো। উইল, উইল ড্র। মনে আছে? এরকম ভার্বের পরিবর্তন, আর কিছুই না। তারপর হচ্ছে কন্টিনিউয়াসে কি হয়? ইজ, ইজ ড্রয়িং। ইজ বা আর বা, এখানে দেখো ড্র আছে, এখানে যেহেতু ড্র আছে সেহেতু কিন্তু এখানে ইজ হবে না, এখানে আর হতে পারে অথবা এম হতে পারে। মানে আই এম ড্রয়িং এরকম। ড্রজ থাকলে ইজ দিতে পারতা। এম ড্রয়িং। আমি নমুনা সেদিন তো শেষ হয়ে গেলাম, দেখাতে পারি নাই। তো আমি যখন একটা দেখাতে বললা দেখে যখন আমি একটা দেখাই দিচ্ছি, এইভাবে চেঞ্জ করতে বলছিলাম। সেন্টেন্স চেঞ্জ করতে হবে না। এম ড্রয়িং, ওয়াজ ড্রয়িং, এরকম, মানে কোনটা কোন টেন্সে, খুব সংক্ষেপে এরকম করে করতে বলছি। এবার বুঝতে পারছো? এই যে এভাবে চেঞ্জ করবা। প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, আবার প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, এভাবে। ঠিক আছে? এটা হচ্ছে সেকেন্ড পেপার ক্লাসের জন্য। এখন তো আমি ফার্স্ট পেপার নিচ্ছি, এখন আর এটা করা যাবে না। মিস এটা কি ক্লাস 6 এর? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 6 এর। তারপর ছিল হ্যাভ ড্রন, তারপর হচ্ছে হ্যাড ড্রন, এটা হলো পারফেক্টের। এইভাবে আমি বাসায় বলেছিলাম হোমওয়ার্কটা করতে। আর এটা হচ্ছে উইল হ্যাভ ড্রন। এই যে এভাবে করে ফেলতে বলেছিলাম। কোনো কিছু না, কোনো বাক্য বানাতে হবে না, এরকম চেঞ্জ করলেই বুঝে যাবে তুমি কোনটা কোন টেন্সে নিয়ে আসছো। ঠিক আছে? এভাবে মিস আমরা ইংলিশ সেকেন্ড পেপার মডেল কোশ্চেনের জন্য কোন বইটা কিনবো মিস? বই, বই এখন লাগবে না বাবা, বই এখন বাদ দাও, বই এখন লাগবে না। এখন আমরা ইংলিশ ফর টুডে পড়ি, তারপর যেটা দেওয়া লাগবে আমরা এখানেই দিব, এখান থেকে করবা। বইয়ের কথা যদি প্রতিষ্ঠান থেকে বলা হয় অবশ্যই জানিয়ে দিব, কোনো চিন্তা করবা না। আচ্ছা, আমি এখন যে ওয়ার্ড মিনিং গুলো দিচ্ছি দেখো স্লোলি। চেঞ্জ, অ্যাটিটিউড। অ্যাটিটিউড অর্থ কি? দৃষ্টিভঙ্গি। অ্যাটিটিউড হচ্ছে দৃষ্টিভঙ্গি। তারপর হচ্ছে কিওর, এখানে টার্ন, টার্ন হচ্ছে ফেরানো, কিওর হচ্ছে আরোগ্য লাভ করা। ন্যাচারাল হচ্ছে প্রাকৃতিক। ঠিক আছে? ন্যাচারাল মিস, হচ্ছে টার্ন অর্থ কি?
ফেরানো ফেরানো ফেরানো। তারপর হচ্ছে হার্ব 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 হচ্ছে গুল্ম। এগুলো কেন বলছি, কারণ এই ওয়ার্ডগুলো যদি তুমি জানো এখন, তাহলে আমরা যে টেক্সটটা পড়বো সেটা তোমার বুঝতে সুবিধা হবে। হার্ব হচ্ছে গুল্ম। আর ইউজ মানে আমরা জানি সবাই নাকি? ইউজ অর্থ কি? ইউজ অর্থ ব্যবহার করা। ইউজ হচ্ছে ব্যবহার করা। তারপর হচ্ছে এনশিয়েন্ট এনশিয়েন্ট প্রাচীন। এনশিয়েন্ট প্রাচীন। প্রাচীন বা পুরাতন। এনশিয়েন্ট হচ্ছে প্রাচীন বা পুরাতন। তারপর হচ্ছে প্র্যাকটিস। প্র্যাকটিস এটা হচ্ছে চর্চা করা। প্র্যাকটিস SE এটা হচ্ছে চর্চা করা। প্র্যাকটিস। তারপর হচ্ছে জেনারেশন। জেনারেশন জেনারেশন প্রজন্ম। জেনারেশন প্রজন্ম। জেনারেশন প্রজন্ম। তারপর হচ্ছে মাইনর। মাইনর সামান্য। মাইনর হচ্ছে সামান্য। মাইনর হচ্ছে মিস মাইনর ছোট হয় না? হ্যাঁ, মাইনরও তো ছোট হয় না? মাইনর হচ্ছে ছোট হয়। ছোট আবার স্মল দিলে আবার ছোট বোঝাবে তো। অনেক সময় থাকে না যে ছোটখাটো বা সামান্য অল্প পরিমাণ, পরিমাণ অল্প, সেটা বোঝানোর জন্য আর কি এটা বোঝাচ্ছে আর কি। ছোটখাটো বা সামান্য সমস্যা নাই, বুঝলেই হলো যে মাইনর কি। আর মেজর হলে কি হবে? বড় হবে, তাই তো? মানে এটা একটা গুরুতর গুরুতর বোঝাবে। তারপর হচ্ছে তোমাদের ইনজুরি। এটা কি জানো তো? ইনজুরি মিস ইনসিডেন্ট অর্থ কি? এই যে ইনজুরি আঘাত। ইনজুরি হচ্ছে আঘাত বা ক্ষত। আঘাত বা ক্ষত। ইনজুরি হচ্ছে আঘাত বা ক্ষত। আচ্ছা, প্রেসক্রাইব। প্রেসক্রাইব প্রেসক্রাইব হচ্ছে ব্যবস্থাপত্র দেওয়া। ব্যবস্থাপত্র দেওয়া। আমাদের প্রেসক্রাইব কে দিয়ে থাকেন? প্রেসক্রিপশনটা কে দিয়ে থাকেন? প্রেসক্রাইব করেন কে? ডাক্তার প্রেসক্রাইব করেন বা আমাদের কোনো গুরুজন প্রেসক্রাইব করে থাকেন। এটা হচ্ছে ব্যবস্থাপত্র দেওয়া। ঠিক আছে? গিভ অর ডিরেকশন ফর রিমেডি, এটা হচ্ছে ব্যবস্থাপত্র দেওয়া। আচ্ছা, অয়েন্টমেন্ট। অয়েন্টমেন্ট এটা জানো? অয়েন্টমেন্ট অর্থ কি? অয়েন্টমেন্ট। অয়েন্টমেন্ট অর্থ আমরা জানি মলম। অয়েন্টমেন্ট ওয়াটার ও রুরাল। রুরাল মানে কি? গ্রাম্য। রুরাল মানে গ্রাম্য। ম্যাম অয়েন্টমেন্ট অর্থ কি? মলম। অয়েন্টমেন্ট অর্থ হচ্ছে মলম। রুরাল হচ্ছে গ্রাম্য। আচ্ছা, একটা দেখাচ্ছি। গ্রোন আপ। গ্রোন আপ। গ্রোন আপ হচ্ছে কি? বয়স্ক বা উপযুক্ত বা বয়স্ক, যাদের আর কি বড় অ্যাডাল্ট বোঝায়, তাদেরকে বলা হচ্ছে এখানে গ্রোন আপ। আচ্ছা, লিফ অর্থ কি মেয়েরা? লিফ। ম্যাম গ্রোন আপ অর্থ কি বয়স্ক লিখবো? হ্যাঁ, গ্রোন আপ হচ্ছে বয়স্ক। যারা বড়, তারা যারা বড় অ্যাডাল্ট, যারা বোঝে, তাদেরকে গ্রোন আপ বলা হচ্ছে। তোমরা কিন্তু এখন অতটা গ্রোন আপ হওনি, তোমাদের কিন্তু এখন চাইল্ডই বলা হয়। ঠিক আছে? লিফ হচ্ছে কি? পাতা। পাতা। ম্যাম এগুলোর কি শুধু প্রত্যেকটা বাংলা লিখে রাখবো? বাংলা, বাংলার পাশে যদি ইংলিশ পারো তাহলে ইংলিশও লিখে ফেলবা, কোনো সমস্যা নাই। জানা থাকলে তো প্রবলেম নাই। মিস লাস্টের নিচের একদম হার্ব তিনটার অর্থ অর্থ কি? হার্ব হচ্ছে গুল্ম। হার্ব হচ্ছে গুল্ম।
মিস প্রেসক্রাইব অয়েন্টমেন্ট একসাথে প্রেসক্রাইব কি ব্যবস্থাপত্র দেওয়া, অয়েন্টমেন্ট হচ্ছে মলম, আর হচ্ছে রুরাল হচ্ছে গ্রাম্য, গ্রোন আপ হচ্ছে বয়স্ক, লিফ হচ্ছে পাতা, টার্মারিক হচ্ছে হলুদ। টার্মারিক হচ্ছে হলুদ। মিস গ্রোন আপ তো কি বললেন? গ্রোন আপ হচ্ছে বয়স্ক। ওকে মিস। বয়স্ক। মেরিগোল্ড কি বলতো? মেরিগোল্ড কিন্তু খুব পরিচিত একটা ফুল। মেরিগোল্ড ফুলের নাম জানো কে বাংলা? সূর্যমুখী। গাঁদা ফুল। মেরিগোল্ড কোন ম্যাম ফুল? রজনীগন্ধা। না বাবা, গাঁদা ফুল। গাঁদা ফুল। তারপর হচ্ছে অ্যালোভেরা। অ্যালোভেরাকে কি বলে বাংলায়? ঘৃতকুমারী। অ্যালোভেরাকে বাংলায় ঘৃতকুমারী বলে, ঠিক আছে? তারপর হচ্ছে ইনস্টিংটিভলি। মিস অ্যালোভেরার বাংলাটা একবার বলবেন? ঘৃতকুমারী। ভীতকুমারী। হ্যাঁ, ঘৃতকুমারী, ঘৃতকুমারী। ইনস্টিংটিভলি। ইনস্টিংটিভলি হচ্ছে কি? সহজাতভাবে। ইনস্টিংটিভলি হচ্ছে সহজাতভাবে। আচ্ছা, মেরা গার্লিক অর্থ কি? এটা জানার কথা। গার্লিক রসুন। রসুন। গার্লিক হচ্ছে রসুন। আচ্ছা, আরেকটা সোজা, এটা কি? এক্সপেরিয়েন্স। অভিজ্ঞতা। অভিজ্ঞতা। হ্যাঁ, অভিজ্ঞতা। অভিজ্ঞতা। আচ্ছা, এটাও তোমরা জানো, আমার মনে হচ্ছে তোমরা এটা জানো। এটা কি? চিপ। চিপ। চিপ অর্থ কি? সস্তা। চিপ হচ্ছে সস্তা। ইফেক্ট। ইফেক্ট হচ্ছে প্রভাব। ইফেক্ট হচ্ছে প্রভাব। ম্যাম চিপ অর্থ কি? চিপ হচ্ছে সস্তা, ইফেক্ট হচ্ছে প্রভাব, তারপর হচ্ছে ডিপেন্ড। এটাও তোমরা জানো, ডিপেন্ড নির্ভর করা। ডিপেন্ড হচ্ছে নির্ভর করা। মিস ইফেক্টের মিনিং? তারপর হচ্ছে এক্সিলেন্ট। এক্সিলেন্ট জানো তোমরা? এক্সিলেন্ট কি বলো? চমৎকার। এক্সিলেন্ট হচ্ছে চমৎকার। মিস ডিপেন্ড মানে কি? হ্যাঁ পেন্ট বলো। নির্ভর করে। অ্যাটিটিউড অর্থ কি? আবার বলো। অ্যাটিটিউড অর্থ কি? কোনটার কথা বলছো বাবা? ইফেক্ট। ম্যাম অ্যাটিটিউড। প্রথমে 3 নাম্বারটা বলছে। এক্সিলেন্ট হচ্ছে চমৎকার। এক্সিলেন্ট হচ্ছে চমৎকার, ডিপেন্ড হচ্ছে নির্ভর করা, ইউজফুল হচ্ছে কি উপকারী। নো মিস অ্যাটিটিউড মানে জিজ্ঞাসা করেছে। দেখো অ্যাটিটিউড বলছে। কোনটা বলছে আমি বুঝতে পারছি না। প্রথমে অ্যাটিটিউড বলছে। আরেকবার বলো তো। মিস অ্যাটিটিউড। আমি তো কথাই বুঝতে পারছি না। ম্যাম অ্যাটিটিউডের কথা বলছি। ও অ্যাটিটিউড। ওই অ্যাটিটিউডের কথা অ্যাটিটিউড হচ্ছে দৃষ্টিভঙ্গি। ধীরে স্লোলি ধীরে চেঞ্জ পরিবর্তন করা বা পরিবর্তন আনা। অ্যাটিটিউড দৃষ্টিভঙ্গি, টার্ন ফেরানো, কিওর আরোগ্য লাভ করা, ন্যাচারাল প্রাকৃতিক,
হার্ব গুল্ম ইউজ ব্যবহার করা, এনশিয়েন্ট প্রাচীন বা পুরাতন, প্র্যাকটিস চর্চা করা, জেনারেশন প্রজন্ম, মাইনর সামান্য, ইনজুরি আঘাত বা ক্ষত, প্রেসক্রাইব ব্যবস্থাপত্র দেওয়া, অয়েনমেন্ট মলম, রুরাল গ্রাম্য, গ্রোন আপ বয়স্ক, লিফ পাতা, টার্মারিক হলুদ, মেরিগোল্ড গাঁদা ফুল, অ্যালোভেরা, ঘৃতকুমারী, ইনস্টিংটিভলি সহজাতভাবে, গার্লিক রসুন, এক্সপেরিয়েন্স অভিজ্ঞতা, চিপ সস্তা, ইফেক্ট প্রভাব, ডিপেন্ড নির্ভর করা, এক্সেলেন্ট চমৎকার, ইউজফুল উপকারী। আমরা কিন্তু টেক্সটে যাবো, যে টেক্সটের জন্য কিন্তু আমরা বেশি সময় পাবো না, আমরা আমাদের এটুকু কাজ মোটামুটি শেষ, আরেকটা আছে দিলে হয়ে যাবে। রেজিস্ট্যান্স। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম মিস এটা আসসালাম, এতক্ষণ পর। মিস আমি জানতাম না যে আপনি ক্লাস নেবেন। আমি জান্নাত মিসের আইডিতে লিংক করে ওয়েটিং এ ছিলাম। আমি গত ক্লাসে তোমাদের বলেছিলাম বাবা যে জান্নাত মিসের ফার্স্ট পেপার ক্লাসটা কিন্তু আমি নিব, এটা বলেছিলাম। স্কুল থেকে কিন্তু এভাবে তোমাদের নতুন একটা রুটিন দেওয়া হয়েছে, তোমাদের জানানো হয়েছে কিনা আমি জানি না, আমি বলে দিয়েছিলাম। রেজিস্ট্যান্স হচ্ছে প্রতিরোধ, রেজিস্ট্যান্স হচ্ছে প্রতিরোধ। এগুলো মিস হচ্ছে এগুলা এগুলো হচ্ছে মোটামুটি তোমাদের যে ভোকাবুলারিগুলো লাগবে সেগুলো। এখন আমাকে বলো এই লেসনের যে পড়াটা, সে পড়াটা কে রিডিং করবে, না হলে আমি পড়ে দেই, তোমাদের রিডিং আপাতত মিস আমি পড়বো। মনোযোগ দিয়ে শোনো, ঠিক আছে? আমি বলছি, people around the world are slowly changing their attitude towards medicine. এর অর্থ কি? চিকিৎসাবিদ্যা সম্পর্কে সারা বিশ্বের মানুষের দৃষ্টিভঙ্গি ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে। পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড মানে এখানে পৃথিবীতে সারা বিশ্বের যে মানুষ আছে, লোকজন আছে, তাদের কথা বলা হচ্ছে যে তারা কি করছে, আর স্লোলি চেঞ্জিং ধীরে ধীরে পরিবর্তন করছে কি, দেয়ার অ্যাটিটিউড তাদের দৃষ্টিভঙ্গি, টুয়ার্ডস মেডিসিন মেডিসিনের প্রতি, অর্থাৎ মেডিসিনের সম্পর্কে তাদের যেই আইডিয়া বা ধারণা ছিল সেটা তাদের কি হচ্ছে, আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে। more and more they are turning to natural cures. এখন দেখা যাচ্ছে বেশিরভাগ মানুষই কিসের দিকে ঝুঁকে যাচ্ছে, প্রাকৃতিক যে ঔষধপত্র আছে সেদিকে ঝুঁকে যাচ্ছে, সেদিকে আকৃষ্ট হচ্ছে, ন্যাচারাল হার্বের প্রতি, ন্যাচারাল কিওরের প্রতি। তারপর এখানে আছে ন্যাচারাল কিওরস আর মেড অফ ন্যাচারাল থিংস, মোস্ট অফেন হার্বস অ্যান্ড প্ল্যান্টস। ন্যাচারাল কিওরস আর মেড অফ ন্যাচারাল থিংস, প্রাকৃতিক ঔষধপত্র, প্রাকৃতিক জিনিসপত্র, প্রাকৃতিক ঔষধপত্র, ন্যাচারাল কিওরস, প্রাকৃতিক ঔষধ। আমরা কিওর জানতাম কি, আরোগ্য লাভ করা, এখানে কিওরস বলতে এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে ঔষধপত্র। আর মেড অফ ন্যাচারাল থিংস, প্রাকৃতিক জিনিস থেকে তৈরি হয়, যেগুলো সবসময় কোথা থেকে পাওয়া যায়, বেশিরভাগ ক্ষেত্রে কোথা থেকে পাওয়া যায়, হার্বস থেকে, গুল্ম থেকে, এবং প্ল্যান্টস থেকে, গাছপালা থেকে। তোমরা ভেষজ ওষুধের নাম শুনেছো না? কিছু কিছু ভেষজ ওষুধ আছে যেগুলো আসলে আমাদের প্রকৃতি থেকেই মেলে, সেগুলো কিন্তু আমরা ডিসপেন্সারিতে গেলে বা ফার্মেসিতে গেলে কিন্তু আমাদের মিলবে না। তোমরা কি ফলো করতে পারছো? মেয়েরা তোমরা কি পড়া শুনছো? Yes, ma'am. জি মিস। যদি বুঝতে সমস্যা হয় আমাকে একটু জানাবে যে ম্যাডাম আমি বুঝি নাই। আচ্ছা, Okay, ma'am. Okay, miss. history says that natural or herbal remedies are nothing new. এখন ইতিহাস বলে যে প্রাকৃতিক বা হার্বাল রেমেডিস বলতে জানি আমরা গুল্ম, তাহলে গুল্ম জাতীয় ঔষধপত্র নতুন নয়, মানে এটা বেশ পুরানো কাল থেকে, প্রাচীন কাল থেকে এটা চলে আসছে, ব্যবহার হয়ে আসছে। Herbal medicines were used in ancient civilizations like India, China, Greece, Egypt and Rome. এই গুল্ম জাতীয় ঔষধপত্রগুলো ইন্ডিয়া, চীন, গ্রিস, মিশর এবং রোমের মতো পুরনো মিস সভ্যতাতে আপনি কি ব্যবহার হতো। হোম রেমেডি মিস গুলো পড়াচ্ছেন? হ্যাঁ, আমাদের যে একটা চ্যাপ্টার আছে হোম সরি ঠিক আছে আমার একটু ভুল হয়েছে। আমি তোমাদের লেসন 10 পড়াচ্ছি, মিস তো লেসন 9 পর্যন্ত পড়িয়েছিলেন, লেসন 10 পর্যন্ত পড়াচ্ছি, এবং লেসন 10 এর যে ওয়ার্ড মিনিং গুলো আছে, ভোকেব গুলো আছে, সেই ভোকেব গুলো আমি লিখে দিয়েছি এখানে, তোমাদের বাংলাও অর্থ বলে দিয়েছি। এখন আমি এই ভোকেব গুলো তোমরা কোথায় পাবে, এই যে এখন টেক্সটটা পড়ছি এগুলোতে পাবে। এখন এই ভোকেবুলারি গুলো তোমাদের জানা থাকলে তোমরা সহজে কি করতে পারবে, বুঝতে পারবে, সেজন্য আগে ভোকেব গুলো দিয়েছি।
দেখো এখানে লিখেছে কি, হার্বাল মেডিসিনস ওয়ার ইউজড ইন এনশিয়েন্ট সিভিলাইজেশনস। আমরা সিভিলাইজেশন মানে কি জানি? সভ্যতা, লাইক ইন্ডিয়া, চায়না, গ্রিস, ইজিপ্ট অ্যান্ড রোম। গুল্ম জাতীয় ঔষধপত্র ইন্ডিয়া, চীন, গ্রিস, মিশর এবং রোমের মতো পুরনো সভ্যতাগুলোতে ব্যবহৃত হতো। আমাদের সময় কিন্তু বেশ কম হয়ে আসছে। আচ্ছা, তারপর আছে কি, সাম এনশিয়েন্ট ট্রিটমেন্ট সিস্টেম আর স্টিল ইন প্র্যাকটিস টুডে। কিছু চিকিৎসা পুরনো পদ্ধতি আজ এখনো ব্যবহৃত হচ্ছে, তার মানে এখনো আমরা ব্যবহার করছি কিছু এনশিয়েন্ট ট্রিটমেন্ট। এনশিয়েন্ট আমি কি বলেছিলাম? প্রাচীন বা পুরনো। ট্রিটমেন্ট এখানে কি হচ্ছে? এখানে চিকিৎসা এখনো কিন্তু ব্যবহার হচ্ছে। স্টিল ইন প্র্যাকটিস টুডে মানে এখনো ব্যবহার হচ্ছে। দে হ্যাভ কাম ডাউন থ্রু জেনারেশনস। দে হ্যাভ কাম ডাউন থ্রু জেনারেশনস। জেনারেশনস কি ছিল? প্রজন্ম। সেগুলো প্রজন্মের পর প্রজন্ম চলে আসছে। কোনগুলো? এই যে ন্যাচারাল যে রিমেডি গুলো, সেই প্রাচীন যে ট্রিটমেন্ট গুলো, সেগুলো। For a minor burn injury, the doctor may prescribe you a tube of ointment. তো বর্তমানে কি হয়, তুমি যদি বার্ন ইনজুরি মানে হচ্ছে তোমাকে যদি হঠাৎ করে তুমি যদি আগুন দিয়ে পুড়ে যাও, আগুন দিয়ে কোনোভাবে তোমার ক্ষতিগ্রস্ত হতে হয়, তখন তোমাকে ডাক্তার বর্তমানে কি দিবে? অয়েন্টমেন্ট দিবে। ঠিক আছে, বর্তমান যুগে সামান্য পোড়া ক্ষতের জন্য ডাক্তার তোমাকে কি দিবে? মলম দিবে। ব্যবহার করার জন্য কি দিবে? মলম দিবে। বাট ফর দ্য সেম, এই আগুনে পোড়ার জন্যই, এই আগুনে ক্ষতের জন্যই এ রুরাল গ্র্যান্ডমা মানে হচ্ছে, রুরাল বলতে এখানে গ্রাম্য যে দাদি, তিনি কি করতেন? মে পুট সাম অ্যালোভেরা অর ইউজ কোল্ড ওয়াটার। তখন দাদি কি করতো? হয়তো বা ঘৃতকুমারী দিত। অ্যালোভেরা বলেছে কিন্তু ঘৃতকুমারী দিত, অথবা কি করতো? ঠান্ডা পানি ব্যবহার করতো। অর্থাৎ তিনি কিন্তু তখন ওই অয়েন্টমেন্টটা দিতেন না, মলমটা কিন্তু দিতেন না, কারণ তার হাতে তো তখন মলম থাকবে না, তখন তার হাতের কাছে যেটা থাকবে কিন্তু সেটাই দিবেন। আর অ্যালোভেরা তো প্রাকৃতিক জিনিস, এটা মাঠে, তারপর হচ্ছে বাড়ির আশেপাশে যে কোনো জায়গাতে কিন্তু অ্যালোভেরা উৎপাদন হয়, এবং তখন কিন্তু এর ধরনের ক্ষতের জন্য কিন্তু ওখান থেকে ইউজ করা যাবে। তখন কিন্তু অয়েন্টমেন্টের জন্য আবার কোথায়? শহরে যেতে হবে না। If children have cold in our country, grandmas give them honey and tulsi leaves to eat. অবশ্যই আমরা যখন দেখা যায় যে প্রচুর ঠান্ডা লাগে বাচ্চাদের, তখন এই আমাদের দেশে কি করা হয়? বাচ্চাদের দাদি নানিরা কি করতো? তুলসী পাতার সাথে কি, তুলসীর রস দিয়ে কি করতো? মধু মিশিয়ে খাওয়াতেন, তাই না? সামান্য মধু আর তুলসী পাতার রস খেতে দিতেন। And it works too, এবং এটা কিন্তু খুব ভালো কাজ করতো। If you have a minor cut or wound, grown-ups may put some turmeric, marigold or aloe vera on it. যদি তোমার সামান্য কেটে যায়, অথবা তুমি আঘাতপ্রাপ্ত হও, কেটে যায় বা খুব কোথাও তুমি আঘাত পাও, তাহলে তোমার গ্রোন-আপস, এখানে কি বলেছিলাম? বয়স্ক, যারা বয়সে বড়, গ্রোন-আপসরা কি করবে? মে পুট সাম টার্মারিক। পুট মানে কি? তোমাকে কোথায় সেই, তোমার যদি হাত কেটে যায় বা তুমি কোথাও যদি ব্যথা পাও, সেখানে কি দিবে? সামান্য হলুদ দিবে, অথবা গাঁদা ফুল কিন্তু ছেঁচেও দিয়ে গাঁদা ফুলের রসও ইউজ করা যায়। তারপর হচ্ছে অ্যালোভেরাও দিতে পারবে। এখন যদি বলো যে গাঁদা ফুল কি ছোঁয়ালেই ভালো হয়ে যাবে? না, গাঁদা ফুল ছোঁয়ালে ভালো হবে না। গাঁদা ফুল অনেক সময় দেখো যে কচি ঘাস, অনেকে কি করে, মাইনর কেটে গেলে কি করে, কচি ঘাস চিবিয়ে ওই জায়গাতে দিয়ে দেয় না, তখন কিন্তু ওখানে ওই ঘাসের রসটা কিন্তু খুব কাজ করে। তারপর এখানে আছে, রুরাল পিপল ইউজুয়ালি ইউজ গার্লিক, নিম অর টার্মারিক টু কিওর স্কিন প্রবলেমস। গ্রামের মানুষেরা সাধারণত রসুন, নিম এবং হলুদ ব্যবহার করে। স্কিন মানে হচ্ছে ত্বকের সমস্যা হলে তারা এ ধরনের যে উপাদানগুলো আছে, রসুন, নিম এবং হলুদ, সেগুলো ব্যবহার করতেন, এবং এখনো কিন্তু করছে। তোমরা বই পড়ছো তো, তোমরা কিন্তু বইয়ের দিকে একটু খেয়াল করো। With experience, they have seen that these remedies work. With experience বলতে এখানে অভিজ্ঞতা থেকে বোঝাচ্ছে, অভিজ্ঞতা থেকে তারা দেখেছে যে এগুলো কাজ করে। Moreover, they are easy to get, are cheap and most often are without any side effects. এখন এটা আরেকটা খুব ভালো যে দিক, সেটা হচ্ছে যে এগুলো খুব সহজে পাওয়া যায়, এগুলো হচ্ছে সস্তা, আর অধিকাংশ ক্ষেত্রে কোনো কি নাই,
পার্শ্ব প্রতিক্রিয়া নেই, কোনো সাইড ইফেক্ট নেই, মানে এগুলো তোমার কোনো আলাদাভাবে ক্ষতি করবে না। এটা হচ্ছে মোটামুটি তোমাদের যে বিয়ের যে লেসনটা, সেটা আমাদের হাতে সময় বেশ অল্প, দেখা যাচ্ছে 2 মিনিটের মতো আছে। মিস এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে তোমাদের এখানে মিস তিন আমাদের নাম্বারটা নতুন দেখো, রুটিন তো ফেসবুক পেজে নাই। বুঝতে পারছি না। মিস আমাদের যে নতুন রুটিনটা আছে আপনি বললেন, ওটা তো ফেসবুক পেজে দেখলাম না আমাদের স্কুলে। তোমাদের গ্রুপে হয়তো বা দেওয়া হয়নি, কিন্তু টিচার্স প্যানেলে তো দেওয়া আছে। তোমরা কাইন্ডলি একটু তোমাদের যিনি ক্লাস টিচার আছেন তার সাথে যোগাযোগ করবে এবং করে তার কাছ থেকে, শুধুমাত্র জান্নাত মিসের ক্লাসটাই এখানে চেঞ্জ হয়েছে বাবা, আর অন্য কোনো চেঞ্জ ও হয়নি। আচ্ছা, আর জান্নাত মিসের ক্লাসে আপনি করাবেন? উম্মি কুলসুম ম্যাডাম কি তোমাদের কোনো ক্লাস নিতেন? কোন মিস? কুলসুম ম্যাডাম কি তোমাদের কোনো ক্লাস নিতেন? নো মিস। তাহলে তোমাদের আর কোনো চেঞ্জ হয়নি। এখানে এটাই চেঞ্জ হয়েছে কি, জান্নাত মিসের ক্লাসটা শুধুমাত্র আমি নিচ্ছি, এখানে এটুকু চেঞ্জ হয়েছে, ঠিক আছে? আর কোনো তোমাদের এখন কাজটা হবে হোমওয়ার্ক লিখো। আচ্ছা ঠিক আছে মিস। মেয়েরা এখানে একটু হোমওয়ার্ক লিখো। এখন তোমাদের হোমওয়ার্ক যেটা দিব সেটা হচ্ছে তোমরা B2 অর্থাৎ কোশ্চেন অ্যান্সার গুলো বাসায় করবে। এটা হচ্ছে হোমওয়ার্ক B2। আমাদের সময় নাই, যে কোনো মুহূর্তে আমাদের সময় শেষ হয়ে যাবে। হোমওয়ার্ক হচ্ছে B2, এই B2টা হোমওয়ার্ক করবে। B2 হচ্ছে কোশ্চেন অ্যান্সার। আর আমি যে ওয়ার্ড মিনিং গুলো দিয়েছি সেগুলো বাসায় একবার পড়ে ফেলবা, কোশ্চেন অ্যান্সার লিখবে। এটা হচ্ছে হোমওয়ার্ক। মিস আমরা কখন পাবো আমাদের রুটিন নতুন? বাবা নতুন রুটিন পাওয়ার কিছু নেই, আমি তো বললামই, শুধু জান্নাত মিসের ক্লাসটাই চেঞ্জ হয়েছে, আর সব ঠিক আছে, কোনো চেঞ্জ আর মিস নেই। আপনি যে ক্লাসটা নেন মঙ্গলবারে, ওইটা আপনি নিবেন? হ্যাঁ আপনি যে আমাদের মঙ্গলবারে ইংলিশ সেকেন্ড নেন, ওইটা আপনি নিবেন তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার ও দুটোই আমি নিব, ঠিক আছে? ও আচ্ছা ঠিক আছে মিস। ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুটোই। আসসালামু আলাইকুম। আচ্ছা বাবা, ওয়ালাইকুম আসসালাম। আর হোমওয়ার্ক মিস আসসালামু আলাইকুম। হ্যাঁ বাবা, ওয়ালাইকুম আসসালাম। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই হোমওয়ার্ক করো, ভালো থেকো। মঙ্গলবার ইনশাআল্লাহ আবার দেখা হবে। সবাইকে মিস ধন্যবাদ। আসসালামু ওকে, ওয়ালাইকুম আসসালাম। छोटी सी बच्ची है मेरी उम्र की, उसने मेरी तरह बैरिस्टर वाले जैसे दिखा रहे, जैसे ही मैंने बताया ड्रेसअप कर रखा पूरा सारा तैयार होकर आई हो, और वो एक छोटा सा बच्चा है, उसके साथ शादी कर रखी है, और वो आए। মেয়েরা সবাইকে একটু জানিয়ে দেবে যে আমি ইংরেজি প্রথম পত্র ক্লাস নেব, এটা একটু জানিয়ে দিবে তোমাদের লিংকে, ওকে? সবাই একটু জানিয়ে দিবে। ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের যতটুকু সময় আছে, তাতে ফার্স্ট পেপারে যে লেসনটুকু পড়ালাম সেটা সবাই পড়েছো না? পড়েছো তো, তাই না? বাসায় আরেকবার রিডিং পড়বে, সুন্দর করে রিডিং পড়বে, অর্থগুলো জেনে রিডিং পড়বে, তারপর কোশ্চেন আনসারগুলো দেখার চেষ্টা করবে। জি ম্যাম। ওকে ম্যাম। আর আমি সেকেন্ড পেপারের যেটা দেখিয়েছি নমুনা কিভাবে চেঞ্জ করবে, শুধু সেভাবেই ভার্বের রূপটা চেঞ্জ করবে, কোনো সেন্টেন্স বানাতে হবে না, ঠিক আছে? ওকে ম্যাম। আর সবাই টেন্সটা পড়ে ফেলবে। আমি মঙ্গলবার তোমাদের সাথে দেখা হলে তো সেই সময় টেন্সের পর আমরা নতুন চ্যাপ্টারে চলে যাব, আমাদের কিন্তু বেশি কাজ নেই, আমরা কিন্তু টেন্সের সবগুলো ফর্মেটই পড়ে ফেলেছি, ঠিক আছে? টেন্সের সবগুলো স্ট্রাকচারই কিন্তু পড়া আছে। ওকে মিস।